ও আমার কলিজার যুবক, আমার আর হায়াতের বাকি কতদিন? মহামারী করোনায় কত যুবকের লাশ কবরে রাখলাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল। ডেঙ্গুতে কত প্রাণ কেড়ে নিল। এমন একটা দিন নাই, রাত্র নাই, যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর হায়াত তোমার বাকি? তুমি সুস্থ মনে করছো এত তাড়াতাড়ি মরবা না। দেখো না, আমি তো দেখছি ডাক্তার বইলা দিছে অসুস্থ রোগী যা মনে চায় খাওয়াও বাঁচবে না। কিন্তু সেই অসুস্থ রোগীটা লাঠি হাতে নিয়ে এখনো হাঁটে। তার চোখের সামনে তার ছোট সুস্থ ভাই মরে গেছে। জামিয়া আজিজিয়া দারুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 8 জানুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান মাদানী দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র জামিয়া, অন্যান্য হজরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মাগরিবের নামাজের পরে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক প্রতি বছরের মতো এবছরও আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। ব্যক্তি বড়, প্রতিষ্ঠানও বড়, কিন্তু আমাদের জায়গা খুব সংকীর্ণ। তো দিলের মধ্যে জায়গা থাকলে আল্লাহ পাক জমিনেও জায়গা করে দিবেন। দোয়া করি আপনারা আমিন বলবেন। আল্লাহ পাক এই জামিয়াকে কবুল করেন। জামিয়ার জন্য আল্লাহ পাক ঢাকার ভেতরে আশেপাশে একটি বড় জায়গার ব্যবস্থা করে দেন। দুনিয়াতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থাই হলো মাদ্রাসা। ওয়াজ মাহফিল এটা একটা সাময়িক ব্যবস্থা। বক্তা, পীর, মুজাহিদ, মুবাল্লিগ, ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস সব তৈরি হওয়ার একমাত্র ফ্যাক্টরি কি? মাদ্রাসা। মাদ্রাসা বাড়ার কারণে আপনাদের ধারণা কি দেশের অনেক ক্ষতি হয়েছে? না, বরং এই দ্বীনের কারণে, এই রসুলের আদর্শের এই প্রতিষ্ঠান থাকার কারণে মানুষের মধ্যে এখনো মানুষত্ব বদ্ধমূল আছে, বিরাজ করতেছে। না হয় যে অবস্থা আপনারা জানেন অনেকেই, যেহেতু পুরা পৃথিবী এখন হাতের মুঠে, মোবাইলের দ্বারা সব কিছুই জানেন। পশ্চিমা বিশ্ব নিজের বাচ্চাকে কোলে নেয় না, কুত্তা কোলে নেয়। কুকুরকে ওরা আদর করে, কুকুর পাশে নিয়ে ঘুমায়, কুকুরকে কোলে নেয়। একজন বড় বুজুর্গ আমেরিকা সফর করে বলেছিলেন যে গাড়িতে উঠছে, বসার সিট নেই। তো এক আল্লাহর বান্দি, এক পার্শ্বে 2 সিটের, তো এক সিটে কুত্তা
আর অ্যাক্সিডেন্ট নিজে। বাচ্চা আসিল দুইটার সাথে, বাচ্চাগুলোকে দাঁড় করায় রাখছে, কুত্তারে বসতে দিছে। ওই গুলশানে এক বাড়িতে 7টা যুবক আছে, শুধু কুকুরের খেদমত করে, মাসে বেতন নেয়। ও কামি হইল কুত্তার খেদমত করা। আসলে দেখেন, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইসলাম এটাকে নিষেধ করে না। আজকে কলেজের বহু ছাত্র, স্কুলের বহু ছাত্র, জেনারেল লাইনের বহু ব্যক্তি সৎভাবে জীবনযাপন করে, চাকরি করে, হারাম খায় না, মানুষকে ধোঁকা দেয় না, এরকম ভালো মানুষ নাই? খোঁজ নিয়ে দেখবেন এগুলো কেন? একমাত্র এই দিন, রসুলের আদর্শ, উলামায়ে কেরামের সোহবতের অবদান। নবীজি এমন একটা সময় পৃথিবীতে আসছিলেন, বিশেষ করে মক্কা নগরীতে, যে সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, খারাপ, চরিত্রহীন, লম্পট। ওই সময় মক্কার মতো খারাপ মানুষ দুনিয়াতে, চরিত্রহীন আর কেউ কোথাও ছিল না। প্রশ্ন আছে অন্তরে, আপনাদের আশেপাশে তো মসজিদ আছে, মনে করেন অনেক মানুষ ডানে বামে থাকে বাসাবাড়ি নিয়ে, মসজিদের পাশের ঘরওয়ালারা অন্যান্য মানুষের তুলনায় একটু নিজেদেরকে সেফ রাখে, ঠিক না? এই খবরদার, এখানে মসজিদ, অন্যায় করা যাবে না, খুব সাবধান। মোটামুটি মসজিদের পরিবেশের কারণে পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় একটু হলেও ভালো থাকার চেষ্টা করে। তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিনকে আল্লাহ সৃষ্টি করেই প্রথম একটা ঘর বানিয়েছেন বাইতুল্লাহ। এটা এমন দামি হেদায়েতের জন্য, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, কিছু বলা লাগবে না, শুধু তাকায় থাকলেই। যেই বাইতুল্লাহর কিনারায় একবার কেউ যদি আল্লাহ বলে, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করেন। তাহলে এত দামি বাইতুল্লাহ, এত দামি ঘরের পাশের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট, খারাপ কেন? বলছিলাম না, মক্কার মানুষের মতো খারাপ মানুষ আর ওই সময় দুনিয়াতে ছিল না। তাহলে যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায় তাকায় থাকবে, অনবরত সওয়াব লেখা হবে। যেই বাইতুল্লাহর কিনারায় একবার সেজদা দিলে, এক সেজদায় 1,00,000 সেজদার সওয়াব। 1 রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের, একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। সেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষ তুলনামূলক অন্যদের থেকে তো একটু ভালো থাকার কথা, এরা এত খারাপ কেন? এটা কঠিন এক প্রশ্ন, কেন এত খারাপ? এর অনেকগুলো জবাবের সংক্ষিপ্ত একটি জবাব হলো, এরা মুরব্বি হারা হয়েছিলেন, গার্ডিয়ান ছিল না এদের। একটা গরু রাস্তায় যখন ছেড়ে দিবেন, মুখোশ পরায় ছাড়লেও ও ডানে মুখ দিবে, বামে মুখ দিবে, ফসল দেখলেই মুখ লাগাবে। মুখোশ না থাকলে তো অবস্থা আরো খারাপ, পেছনে মালিক না থাকলে তো আরো খারাপ। আর যে গরুটার গলায় রশি লাগায় মালিক ধরে রাখবে, ও যেখানে সেখানে মুখ লাগাতে পারবে না, মালিক ধরে টান দিবে। ঠিক মানুষ যখন বেপরোয়া চলে, যেমন আপনাদের এই বাজারে হাজারিবাগ এলাকায় কুকুর আছে না, কুকুর আছে, সারাদিন দৌড়ায়, এখান থেকে সেখানে দৌড়ের উপরে আছে। ওই একটা কুত্তার কোনো দাম নেই। কিন্তু আপনাদের আশেপাশে বড় লোকের বাড়ি কুত্তা আছে না, গলায় শিকল লাগানো, এটার দাম আছে। ওটার যদি একটা থাপ্পড় দেয়, জরিমানা দিতে হবে, এমনকি মামলা হয়ে যায়। আমার কুকুরের গায়ে হাত দিলি কেন?
আকাশে কত পাখি উড়তেছে, কোনো পাখির দাম নেই। আছে? মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো, ওই পাখির দাম আছে না নেই? আছে। নদীর মধ্যে হাজারো কোটি মাছ, কোনো দাম নেই। জালের মধ্যে আটকাইয়ে যেই মাছটা ধইরা বাজারে নিয়ে আসছে, এটার দাম আছে না নেই? মানুষ এখানে হাজারো লাখো মানুষ, কোনো মূল্য নাই। যেই মানুষ কালেমার রশি লাগায় রসুলের তরিকা মেনে চলে, মানুষটার দাম অনেক বেশি। কত বেশি? ফেরেশতারা নূরের সৃষ্টি, 24 ঘন্টা আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর অবাধ্য না, গুণগান করে। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। আর আমরা মানুষ গুনাহ শুধু চিনি না, অন্যেরও চিনাই, এটা গুনাহ। প্রতিযোগিতা দিয়া গুনাহ করি, পাল্লা দিয়া গুনাহ করি। কে কত গুনাহ করতে পারে, গর্ব করি গুনাহ করে। আর এখন গুনার ফ্যাক্টরি তো হাতের মুঠোয়, সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের হক আদায় করে, সারাটা রাত মোবাইলের দিকে তাকায়, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। রাত্র কখন 2টা 3টা 4টা বাজলো খবর নেই, সারা রাত মোবাইলে গুনাহ চলতেছে। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ফেরেশতারা গুনাহ চিনেই না। আর এই মানুষটা গুনাহ চিনে, গুনার মজাও বুঝে, গুনার পরে মজা খাইলে সাজা আছে তাও বুঝে। এগুলো বুঝার পরে যেই ব্যক্তি সাজার ভয়ে গুনার মজা ছেড়ে দিবে, আল্লাহ পাক তার মর্যাদা নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বেশি দিয়ে দিবেন। আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য আসছি, মাদ্রাসার খাতিরেই আসি প্রতি বছর। মোহতামিম সাহেব খুব মহব্বত করেন, ব্যস্ততার মধ্যেও আসলাম সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে। সূরাতুর রহমানের 2-3 টুকরো আয়াত পড়েছি। আপনারা কোরআন শরীফ পড়তে না জানলেও এই আয়াতগুলো সকলেরই জানা, মুখস্থ। সামান্য ব্যাখ্যা করে আমি দোয়া করব। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এদিকে চাপাও, মানুষের আসা যাওয়ার রাস্তা দাও, ডিস্টার্ব করো না, মুসিবত। এই বয়ান নেওয়ার আগেই, ঢাকাতে অন্তত ডেট নেওয়ার আগে, সময় নেওয়ার আগে বলি, ভাই বয়ান কোথায় করাবে? মাঠ আছে না রাস্তায়? আমি বলি হবে না। মানুষের চলাচলের পথকে রুদ্ধ করা, ইসলাম এটা সমর্থন করে না। তো এবছর খুব জোর করে বললাম, আশেপাশে রোড নাই বড়, বা নদীর পারে বালুর মাঠ, এক জায়গায় গিয়ে বয়ান করেন। কেউ যদি বাধা দেয়, ওর লিস্টি সহ আমার হাতে পৌঁছায় দেবে। কোরআনের মাহফিলে যে বাধা দিবে, ওরে ইচ্ছা রকম জমিনে ওর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। ওর নাম ঠিকানা শুদ্ধ সব পাঠায় দিবেন। ও কি বলতে চায় রেকর্ড করে ফেলবেন। কোনো বেয়াদবকে আর 1 সেকেন্ডের জন্য এই বাংলাদেশে অন্তত কোনো বেয়াদবি করার সুযোগ দেওয়া যাবে না। এ দেশ মুসলমানের দেশ, আমরা মুসলমান। মুসলমান এখানে বাহাদুরি করবে না, আর কে করবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মানুষের চলাচলের পথকে আটকানো এটা উচিত না। তো ঠেকায় পড়ে মাদ্রাসার দিকে তাকাইয়া কি করার? আল্লাহ পাক যেন উন্মুক্ত একটা জায়গার ব্যবস্থা করে দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে তারাই সব থেকে শ্রেষ্ঠ, তারাই বড় দামি, যারা নিজে কোরআন শিখে অন্যদের কোরআন শিক্ষা প্রদান করে। কোরআন শিখা আর অন্যকে শিখানো, এদের মতো দামি এ জমিনে আর কেউ নেই।
ডাইরেক্ট কোরআন শিখানো। একটা মক্তবের ছেলেকে পড়াই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মক্তবের বাচ্চাও পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিক্ষক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ছাত্র পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছাত্র পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিক্ষক পড়ে আর রহমানির রহিম, ছাত্র পড়ে আর রহমানির রহিম। এটা ডাইরেক্ট কোরআন শিখা। যে শিখায় সেও দামি, যে শিখে সেও দামি। বলে কেমন দামি? রহমতের নবী বলেন, জমিন ও আসমানে যত প্রাণী আছে, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের প্রাণী পর্যন্ত এদের জন্য অল টাইম দোয়া করতে থাকে। পিপিলিকাও দোয়া করে, সমুদ্রের প্রাণীও দোয়া করে, আল্লাহ এদের মাফ করে দাও। রহমতের নবী বলেন, কোরআনওয়ালা যদি কোনো এলাকায় কদম দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ওই এলাকার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি একদিন রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে আল্লাহ দেখাইলেন কবরের মধ্যে একটা আযাব হইতেছে, প্রচন্ড আযাব, আগুন জ্বলতেছে। ঈসা নবী দোয়া করলেন, ওখান থেকে চলে গেলেন। আবার কোনো একদিন ওই পথ দিয়ে চলতেছেন, আজকে ওই কবরে আর কোনো আযাব নাই। নবী ঈসা আল্লাহকে বললেন, হে মালিক, কবরে সেদিন আযাব হলো, আজকে কেন আযাব নাই? আল্লাহ ওহী নাজিল করে বলেন, হে ঈসা, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম গফফার। এই বান্দা দুনিয়াতে যখন বিদায় নিছে, তখন একটা ছোট্ট বাচ্চা তার ছিল। ওই বাচ্চাটাকে মা একটু কথা বলার বয়স যখন হয়েছে, মক্তবে পাঠায় দিছে। মক্তবে যাওয়ার পর এই বাচ্চা পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ এসে গেল। আমি আল্লাহ ফেরেশতাকে বললাম, হে ফেরেশতা, এই বাচ্চা বলে আমি নাকি রহমান, এই বাচ্চা বলে আমি রহিম। ও আত্মীয় স্বজন দেখো কারা কবরে আছে, আযাব হয়নি। আমি তো আল্লাহ সব জানি, ফেরেশতাকে দিয়ে আবারও জানতে চাই। ফেরেশতা বলে, আল্লাহ, এই বাচ্চার বাবা কবরে আযাবে ভুগতেছে গুনার কারণে। আল্লাহ বলেন, যেই বাচ্চা বলে আমি রহমান, আমি রহিম, ওই বাচ্চার কোনো আপনজনকে আমি কবরে আযাব দিব, এটা আমার বড় লজ্জা লাগে। যাও কবর জান্নাত বানায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। যারা ডাইরেক্ট কোরআন শিখায় তারাও যেমন দামি, যারা শুধু কোরআনের ব্যাখ্যা শিখে তারাও তেমন দামি। আবার কোরআন বুঝার জন্য আমরা মাদ্রাসায় উর্দু ভাষা শিখছি, ফার্সি ভাষায় পড়েছি, ফার্সি কিতাব। মাকসাদ আমাদের কোরআন বুঝতে হবে, গ্রামার বুঝছি, পড়ছি। কোরআন বুঝার জন্য ফার্সি ভাষা আমরা পড়েছি, উর্দু, হিন্দি পড়েছি। এগুলো
কোরআন বুঝার জন্য যেহেতু এই শিক্ষা যারা দেয় যারা নেয় তারাও উত্তম। আবার এই যে এখানে বয়ান চলতেছে, এটাও সেই হাদিসের অন্তর্ভুক্ত, যারা শিখে শিখায় তারা দামি। এখানেও কোরআনের বয়ান, হাদিসের বয়ান, আপনারাও শিখতেছেন আমলের জন্য। যদি নিয়ত ঠিক থাকে তাহলে আপনাদের দাম কত? রহমতের নবী বলেন, ঘর থেকে বের হইয়া আল্লাহর গোলাম যখন মজলিসে রওয়ানা, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সওয়াব দান করবেন, এবং ঘর থেকে প্রত্যেকের সাথে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতার একটা কাফেলা বানায় দিয়ে দিছেন। 70,000 রহমতের ফেরেশতার কাফেলারা দোয়া করে। এই যে মজলিস এখানে বসলো, নবীর হাদিস মতে আল্লাহ আরশে আজিমের মধ্যে একটা ফেরেশতা দিয়া মজলিস মিলাইছেন, মিলাইয়া আমাদের প্রশংসা করতেছেন ফেরেশতার সাথে। এই ফেরেশতারা হাজারিবাগের মাঠের মধ্যে কারা এই শীতের মধ্যে বসছে? কয় আল্লাহ তোমার বান্দা কি চায় তারা? ও আল্লাহ তোমাকে চায়, আর তোমার জান্নাত চায়, আর তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। হাদিস, আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা এই বান্দাগুলো আমারে দেখছেনি? বলে না। জান্নাত দেখছে নাকি? বলে দেখে নাই। জাহান্নাম দেখছে নাকি? দেখে নাই। এবার বলে ফেরেশতারা, তোমরা তো বলছিলা মানুষ বানাবার প্রয়োজন নাই, ওরা আমার ইবাদত করবে না। আজকে যারা দোকানওয়ালা, ব্যবসায়ী, চাকরিজীবী, সব ব্যস্ততা বাদ দিয়া মাগরিবের নামাজ ব্যস্ত সময় আমার মোহাব্বতে আমাকে না দেখিয়াও অন্তরে মায়া জন্মাইয়া এই বাগানে যারা বসছি, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সবার গুনাহ মাফ করেছেন, তো এই মজলিসের দাম কত? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি রহমান। কত সুন্দর কথা, কিন্তু হিসাব করলে বাস্তবের সাথে কথার কোনো মিল নাই। বলে কি? আল্লাহ বলেন আমি কোরআন শিখাইয়া তারপরে মানুষ সৃষ্টি করেছি, অথচ বাস্তবে হলো আমরা সৃষ্টি হয়েছি আগে, কোরআন শিখেছি পরে। আমাদের শিক্ষা আগে না সৃষ্টি আগে? কি আমরা আগে দুনিয়াতে আসছি, আস্তে আস্তে বড় হয়েছি, এরপরে মাদ্রাসায় গেছি, এরপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ ঠিকই বলেছেন, আমাদের বুঝার বড় দুর্বলতা, আমাদের মেমোরির জিবি অনেক দুর্বল। কি মাথা সব এক, ডিজাইনও এক, ভেতরের জিবি, মেমোরি কার্ড আছে না মোবাইলে? কথা কন না কেন? তো মেমোরি 1 GB, 2 GB, 4 GB, 8 GB, 62, সবগুলোর ডিজাইন, কালার, সাইজ, ভেতরের কারবার এক। আমরা এখানে ডিজাইনওয়ালা সব এক, 2 হাতওয়ালা মানুষ, 2 চোখওয়ালা মানুষ, 2 কানওয়ালা মানুষ, মাথার সাইজও সবার এক। নাকি যার জিবি 13 তার জিবির মেমোরি অনেক বড়? হ্যাঁ, সব সাইজ এক, ভেতরের কারবার এক না। আমাদের মাথা সবার এক, কিন্তু ভেতরের জিবি সবার এক না। কারো 1 GB, কারো 2 GB, কারো জিবি আছে হ্যাং হয়ে গেছে। এই হ্যাংওয়ালা জিবি যাদের, ওরাই আলেমের গালি দেয়। तुकु जाओ सुन्नते अहमद
अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। আল্লাহ ঠিকই বলছেন, আমি আগে মানুষ বানাই না, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বাস্তবের উল্টা। আল্লাহ কয় এটাই বাও, এটাই সঠিক, তুমি বুঝো না, তোমার দুর্বলতা। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য থাকে না। হিকমত, হাকিমের কাজ হিকমতওয়ালা, জ্ঞানীদের কাজ জ্ঞান ভরা। তুমি আমি জ্ঞান শূন্য, বুঝতে সময়ের ব্যাপার। এবার বুঝি আল্লাহ কেন বলছেন আমি আগে মানুষ বানাই নাই, কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। এ কথাটা ভালো করে বুঝি। আল্লাহ যে বলছেন আমি কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি, এই মানুষ আর আমি হাফিজুর রহমান মানুষ এক না। এখানে আমরা সবাই মানুষ। একটু আগেই কিন্তু একটু টাচ দিছিলাম, আমরা সবাই মানুষ, তবে সবাই আল্লাহর কাছে প্রিয় মানুষ না। বলে কোন মানুষ আল্লাহর কাছে প্রিয়? কিছু মানুষ আছে বংশগত মানুষ, কিছু মানুষ জন্মগত মানুষ, আর একটা মানুষের পরিচয় গুণগত মানুষ, গুণের মানুষ। বংশগত মানুষ, আদম নবীর বংশে আমাদের জন্ম, আমরা বংশগত মানুষ। আমার আব্বা জানের জন্ম, আমরা আসছি, আমি জন্মগত সন্তান, আমার বাবা জন্মদাতা বাবা। জন্মগত মানুষ আল্লাহর কাছে দামি না, বংশগত মানুষ আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষ, গুণের মানুষ বড় দামি। বলে কেমন দামি? বিনা হিসাবে জান্নাতি। আবারও পেছনের একটা কথা আপনাদের রিপিট করে শোনাচ্ছি। সবাই আমরা মানুষ, হিন্দুরাও, খ্রিস্টানেরাও, ইহুদি বৌদ্ধরাও, সব মানুষ, তবে সব আল্লাহর কাছে দামি মানুষ না। রাস্তায় কুকুর আছে, একটু আগেও বলছিলাম, সবগুলো কে বানাইছে? সরকার। কুকুরগুলো সব আল্লাহর মখলুক, তবে সব কুকুর দামি না। ইতিহাস পড়বেন। এই যুবক বাবারা, তুমি যদি সম্মানের উচ্চ শিখরে উঠতে চাও, তাহলে মোটামুটি সব লাইনের জ্ঞান তোমাকে রাখতে হবে। আর একটা পুঁজি, তোমার চরিত্র ঠিক রাখতে হবে, নাহলে জুতা ছাড়া আর জিন্দেগি বাঁচবে না। তাসনিমার মতো ডাক্তার হয়ে লাভ কি, যে জুতা খেয়ে পালাবি? ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ বেঈমানের মতো প্রফেসর হয়ে লাভ কি, যে কবরও কপালে হবে না? আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, এমন বেঈমান কপাল পরা যে ওর কবরও নাই। ও মরার আগে কয়ে গেছে ছেলে মেয়ের, এই আমি কবর টবর বুঝি না, এডি আমার কবর দিবি না। তো ছেলে মেয়েরা ওরে কবর আর দেয় নাই, হসপিটালে দেহ দান করে দিয়েছে। এমন বেঈমানজোর মরণের পরে কবরও হয় না, যে কেউ জিয়ারত করতে যাবে, ও সুযোগ নেই। নাম কত সুন্দর, আহমদ শরীফ। আমি বুঝি না, নাম ভালো কিন্তু কাজগুলো এত খারাপ কেন? হাসানুল হক, তাজা নাস্তিক। রাশেদ, কত সুন্দর নাম। খান, হ্যাঁ, হুমায়ুন আজাদ, কত সুন্দর নাম। তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম। আহমদ শরীফ, হে কলেজে ক্লাসে ঢুকে কয়, শোন ছেলে মেয়েরা, এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে থেকে মক্কা শরীফ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। ও আমার কলিজার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, গবেষক হও, দার্শনিক হও, সাংবাদিক হও, ডাক্তার হও, ডাকাত হইও না। প্রফেসর হও, নাস্তিক হইও না।
চরিত্রটারে ভালো রাখিও, সব লাইনে জ্ঞান অর্জন কইরা জবানকে হেফাজত করিও। আল্লাহ তোমার সম্মান এত বেশি দিবেন যে মরিয়া গেলে তোমার নামে সুনামের ইতিহাস তৈরি হবে। আল্লাহ পারে না? আমারে চিন্ত কোন ছাগলে? সেই কুয়াকাটা বঙ্গোপসাগরের সন্তান কে চিন্ত আমারে, জানতো? কে জানে আমার বাবার নাম, ভাইয়ের নাম? আমার মাওলা যদি কবুল করে নেয়, যোগ্যতা লাগবে না, চরিত্র ঠিক করে সামনে আগাও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। আমার আল্লাহ এত সম্মান দিবে, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ সম্মান করবে। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। ঢাকা কলেজে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখবা, কলেজে ছেলেরা লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, বিশাল বড় দাড়ি, লম্বা জামা পড়া, মনে হয় জানো বাইতুল মুকাররমের সানি ইমাম। ও ভাই, তুমি কোন মসজিদের খতিব? খতিব হব কেমনে? আমি আরবি ভালো করে পারি না। তাহলে তুমি করো কি? ঢাকা কলেজে পড়ি। তোমার এই সুরাত কেন? মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়িওয়ালা, বড় পোশাক পরে চলো, ক্লাসে যাও। হ্যাঁ, মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর কাছে গুণের মানুষের দাম। কুকুরগুলো বানাইছেন সব আমার আল্লাহ, তবে সব কুকুর এক না। ওই কোরআন শরীফের আসহাবে কাহাফের একটা ঘটনা আছে সূরা কাহাফের ভেতরে। ওই কাহাফ, আসহাবে কাহাফ 7টা যুবক। কয় যুবক? ঈমান বাঁচাবার জন্য এলাকা ছাইরা হিজরতে রওয়ানা। কোথাও গিয়ে একটা গর্তের গুহায় আশ্রয় নিয়েছে, জালেমের ভয়। ওখানে কুকুর পাহারা দিয়েছিল। ওই কুকুরটা এত দামি, নবী বলেন জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকা অভাব নাই, সব আল্লাহর মাখলুক। কিন্তু সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হয়েছে, ওই পিপিলিকার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। পিপিলিকার জান্নাতে কোনো কাম আসেনি, ও গিয়ে ডিস্টার্ব করবে। এরপরও জান্নাত কেন? আল্লাহ কয় দেখ, ভালোর সাথে থাকলে ওর মর্যাদা কেমন। চিটার কোনো দাম নাই, ধানের সাথে আছে তো দাম বেড়ে গেছে। কি ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। জীবনে একবার গেছে তরবারি না, নবীরে জবাই করেই ফেলবে। আর নবীর পাশে বৈশা থাকে, হাঁটতে চলতে বারবার দেখা হয় আবু জাহাল। কালেমা পড়ে না, নবীরে দেখে, বয়ান শুনে। আর ওমরের মতো বান্দা আবু জাহাল নবীর সাথে আছে, একসাথে চলাফেরা করে, ডেলি দেখা হয়। আবু জাহিল্লার কোনো দাম নাই, সম্মান নাই, মানুষ বড় ঘৃণা করে। কেন? নবীর পাশে থাইকাও কপাল খুলে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া নবীর হাতে কালেমা পড়ার কারণে ওমরের এত দাম। ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলে না। একটা যুবক একটা মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ তাকায় দেখে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছে। ওমর যদি দেখেই ফালায়, কথার আগে তরবারি, ও আল্লাহ মাফ করে দাও, আর মদ পান করব না। বোতলটা এভাবে চাইপা দইরা দাঁড়াইছে। ওমর কাছে আইসা কয়, এই বোতলে কি দে। ও তো আরো ভয় পেয়েছে, কয় ভয় নাই, দে।
এমন ভাবে যুবক আল্লাহর কাছে তওবা করছে, বোতলটা বের করে ওমরের হাতে দিছে। ওমর বোতলের দিকে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরপুর হয়ে গেছে। সেও মানুষ, তুমিও মানুষ। গরু গাভীর অভাব নাই আপনার এলাকায়, সব গাভী গরু আল্লাহর বানানো। তবে মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, সূরা বাকারা, গাভীর নামেই তো সূরা। এই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। ঠিক মানুষ তো সব আমার আল্লাহর মখলুক, কিন্তু যেই মানুষ গুণের মানুষ হবে, ওই মানুষ বড় দামি, জান্নাতে যাবে। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর আদালতে এই মানুষের ভেতর থেকে যারা গুণের মানুষ হবে তাদের দাম বেড়ে যাবে। এইবার সংক্ষেপে বুঝাইতে চাই গুণের মানুষ কারা। ভালো করে খেয়াল করেন। গুণের মানুষ বুঝার আগে একটা মূলনীতি মনে রাখবেন। কোনো ব্যক্তি কোনো জিনিস যখন বানায়, কোন একটা কাজের জন্য বানায় না আকামের জন্য বানায়। যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন আমার কথা টেনে মাইকের হরেন দিয়ে কথা অনেক দূরে দেয়। মানে কি বলে, এই মাইকওয়ালা বানানেওয়ালা যখন মাইক বানাইছে, উদ্দেশ্য কাজ কি? আওয়াজটাকে দূরে সরাবে। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে, কি জন্য বানাইছে? কি কাজ? অন্ধকার দূর করে আলো দিবে। তাহলে যেই কাজের জন্য যেই জিনিস বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার কাজে, আলো দেওয়া বাতির গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার কাজে, আওয়াজ দেওয়া মাইকের গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য, পাখা বাতাস দেওয়া পাখার গুণ। ভালো করে মনে রাখবেন, মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? যেই জিনিস যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। মাইক যদি আওয়াজ না দেয়, সবাই বলবে এটাকে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, সবাই বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। ওর মধ্যে গুণ নাই। ঠিক ভালো করে বুঝেন। আল্লাহ মানুষ যখন বানাইছেন, একটা কাজের জন্য বানাইছেন। কি কাজ? আমার খবর নাই। বিড়ি টানার লাগে এটা কইবেন তো, পারেন না তো কইবেন যে হুজুর গো বিরোধিতা করার লাগে আল্লাহ বানাইছে। এটা বলবেন বিড়ি টানার জন্য বানাইছে। কি জন্য বানাইছে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ বানাইছেন একমাত্র ইবাদতের জন্য। কার ইবাদত? ইবাদত মানে কি? মসজিদে সারা রাত থাকা, মাদ্রাসায় সারা দিন কাটানো, ঘুমাইবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত। এক কথা, আপনি জীবনে যা করবেন সব ইবাদত, তবে মন গড়া না, নবীর আদর্শ অনুযায়ী। কার আদর্শ? নবীর আদর্শ অনুযায়ী যা করবেন সব ইবাদত। ইবাদতের পরিণাম ফল জান্নাত। যেমন আপনি একটু পানি পান করবেন, কেন? পিপাসা নিবারণের জন্য না। ইবাদত বানায় করেন, সওয়াব। আর ইবাদত বানায় করবেন না, সওয়াব নেই। ইবাদত কখন হবে? নবীর তরিকায়। কার তরিকা? যেমন আপনি এক বোতল পানি কিনলেন দোকান থেকে, আধা লিটার 12-15-20 টাকায়। আপনি বাম হাত দিয়ে বোতলটা দইরা, ডান হাত দিয়ে মুখাটা খুইলা বাম হাত দিয়ে টান মারলেন, এক টানে আধা লিটার নাই। ফট করে বুকে বাইজা কয় ধর, আইয়া দেখে নাই, হেও নাই, পানিও নাই, হেও নাই। ওই পানিটা আমিও পান করব পিপাসা নিবারণের জন্য। জীবনেও বাম হাত যাবে না, যাবে ডান হাত। ডান হাতটা দিয়ে বোতল খুলে আমিও মুখে দিব, তবে 3টা স্টেপে আমি পানি পান করব, 3 নিঃশ্বাসে পান করব। পানিও পান করা হয়ে গেল, সুন্নত হয়ে গেল, ইবাদত হয়ে গেল।
জুতা তো আপনারাও পরেন, আমিও পরি, ইবাদত বানায় পরেন, কষ্টের কিছু না, খালি একটু হিসাব করে বললে হয়। ডান জুতায় ডান পা আগে দিবেন, এরপরে বাম পা বাম জুতায় দিবেন। দোনো পায়ে যখন জুতা দিছেন, কদম দেওয়ার আগে দাঁড়াইবেন, প্রথম কদম হবে ডান পা দিয়া। নবীর আদর্শ হয়ে গেল, ইবাদত হয়ে গেল, বিনিময়ে জান্নাতও পেয়ে গেলেন। বাথরুমে যাবেন আপনি, আমিও তো যাই, ইবাদত বানায় যান। বাথরুমে যখন ঢুকবেন বাম পা দিয়া যাবেন, খালি মাথায় বাথরুমে যাবেন না, খালি পায়ে বাথরুমে যাবেন না। নবীর আদর্শ। এই ইকো দিস না, ইকো বন্ধ কর। ইকো হয় কেন? বাম পা দিয়া ঢুকবেন, খালি মাথায় যাওয়া যাবে না, খালি পায়ে যাওয়া যাবে না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। বাথরুমে গিয়া ধাম করে পুড়ে গেছে, মাথা ফাইটে গেছে, হয় না? মানে এমন জোরে দৌড় দিছে, কি এর জুতা মুতা, নিম্ন চাপ শুরু হয়ে গেছে, এটির দরজা খোলার টাইম তুই দৌড়, ধাম করে গিয়ে পুড়ে গেছে। ইবাদত বানায় যান, বাম্পা দিয়া ঢুকেন, দোয়া পরে ঢুকেন, পারি না বললে হবে না, অন্তত বিসমিল্লাহ বলে ঢুকেন। খালি মাথায় যাবেন না, কোনো কিছু দিয়া যাবেন, একটা গামছা মাথায় দিয়া যান। খালি পায়ে ঢুকবেন না। এরপরে বাথরুমে গিয়া যখন বসবেন, বাম পায়ের উপরে ভর করে বসবেন, বাম পায়ের উপরে সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠাবেন না, সুন্নত। বাথরুম কমপ্লিট করে বের হবেন, ডান পা দিয়া বের হইয়া আলহামদুলিল্লাহ পরে শুকর আদায় করবেন, বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন। বাথরুম হইল, ইবাদতের সওয়াবও হয়ে গেল। খানা খাইতে বসবেন, আমিও তো খাবো, ইবাদত বানায় খান। খানা খাইতে বসবেন, দোনো হাতের কবজা পর্যন্ত পুরাটাই ধুইয়া নিবেন, সুন্নত। খানা প্লেটে নিয়ে ডান দিক থেকে লোকমা শুরু করবেন, সুন্নত। বাম হাতে লবণ নিবেন, ভদ্রতা। ইতর ইতর, এটি ইতর, বাম হাতে লবণ না, মানে এটা বাথরুমের ফেলেবার আছে তো, মজা বেশি। আস্তা ইতর, এটারে বানাইছে ভদ্রতা। আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্রতা রসুলের আদর্শের মধ্যে আর কারো মধ্যে নাই, সবগুলো অভদ্রতা। তুমি না মানলে বিজ্ঞানীরা তো মানতেছে। সমস্ত বৈজ্ঞানিকরা বারবার রিসার্চ করেছে মুহাম্মদের এই সেই আদর্শগুলো কেন। ওরা ফাইনাল বলেছে মুহাম্মদের প্রত্যেকটা থিওরি শুধু পরকালের কল্যাণ নয়, স্বাস্থ্যের জন্য ঔষধ। দোনো হাতের কবজা দিয়ে খাইতে গেছে, মানে না, এই জাতি মানে না, হুজুরগো কোনো বেল নেই। মাওলায় কানে দইরা মানাইছে করোনায়, এখন পকেটে মেডিসিন লে ঘুরে আর মাহে আর হাত দই। আমার একা হুজুর দুইবেন নি, আর আমরা যে এত বছর দুইতে গেছি, কানে ঢুকে নাই। এখন তুমি 13 বার সওয়াব নাই, আর আমাকে কথায় দুইটা সুন্নত অনুযায়ী সওয়াব হইত। বাসায় গিয়ে আপনারা ফ্রেশ হবেন, আমিও বয়ান শেষ করে আর এক জায়গায় যাব, সেখান থেকে বাসায় যেয়ে ফ্রেশ হব। আপনি ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবেন, চেহারাটা ধুইবেন, পা ধুইবেন, আমিও তাই করব। তবে আপনার কোনো ইবাদত হবে না, আমারটা ইবাদত বানায় করব। হাতটা ধুইতে গিয়া কোনো পর্যন্ত ধুইব, চেহারাটা ধুইতে গিয়া কানের গোড়া পর্যন্ত, এই নিচ পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত ধুইয়া ফেলবো। অজু হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। এখন কষ্টের কাম। একটু মাইন্ড চেঞ্জ করে চললেই হয়। আঙ্গুলের নখ কাটতেছেন, নবীর আদর্শ নিয়ে কাটেন, সওয়াব হবে, ইবাদত হবে। ব্যবসা করেন, ওখান থেকেই জান্নাতের রাস্তা আছে, বের হয়ে দৌড় দেন। কেমনে? দোকানে লিখবেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যে লেখে হয় না সে ধোঁকাবাজ, সে প্রতারক। নবীর আদর্শ লেখো দোকানে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মাপে ভেজাল করবা না, মিথ্যা কসম খাইবা না, সত্য সত্য বিক্রি করো। দেখবা ওই কাস্টমার 1 টাকা বেশি দিয়ে হলো তোমার থেকে নিবে, আর কারো কাছে যাবে না।
কইবে যে এই অরে দিব 1 টাকা বেশি, কারণ ও মিছা কয় না। কাস্টমার ধরার বুদ্ধি কি? মিথ্যা কথা জীবনেও। ও যদি একবার টের পায় যে মিছা কইছো, তাহলে পুরা বছরের ওই সব আদায় করবে ভিড়াইয়া। নবী বলেন সত্য কথা বলো, কাস্টমারের সাথে মিথ্যা বলিও না, ধোকা দিও না। আমি মুহাম্মদ ওয়াদা করলাম আমার সাথে ব্যবসায়ী তুমি জান্নাতে থাকবা। তাহলে মানুষের গুণ কি? গেছেন, ভুলে গেছেন? মানুষের গুণ কি? 5 মিনিটে শেষ। মানুষের গুণ ইবাদত। ইবাদত কি মন করা না নবীর তরিকা? নবীজির আদর্শ তো আপনি চিনেন না। কোথায় আছে নবীর আদর্শ? বলে কোরআন হাদিসে। কোরআন হাদিস তো পড়তে জানি না। কয় এবার দৌড় দে আলেম ওলামার কাছে, আলেমদের কাছে যাইয়া কোরআন হাদিস বুঝিয়া বুঝিয়া ইবাদত করো, তো তুমি গুণের মানুষ। আর গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত। রেজাল্ট বাইর হয়ে গেছে। কিন্তু কি? আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি না, আগে কোরআন শিখে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন হাদিস যাই না শুই না শিখা শিখা ইবাদত করে, তারা গুণের মানুষ। আর যারা গুণের মানুষ হবে তারা জান্নাতি। তাহলে গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামা। তাহলে কোরআন বুঝার পরে গুণের মানুষ হয় ইবাদত করে। তাহলে কোরআন আগে শিখলো না, এরপরে ইবাদত করলো। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ যে কোরআন শিখা ইবাদত করবে সে গুণের মানুষ। আমি এদিকে ইঙ্গিত করে বলেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আলোচনার শেষ নির্যাস কি বের হলো? গুণের মানুষ হইলেই তার জান্নাত। গুণের মানুষ হইল একমাত্র কোরআন শিখিয়া ইবাদত করা লাগবে। এক কথায় জবাব, কোরআনের শিক্ষাই হলো গুণের মানুষ হওয়ার শিক্ষা। গুণের মানুষ হতে হলে কোরআন অনুযায়ী জীবন চালাও, নবীর আদর্শ মতো চালাও। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আমি এতক্ষণ যতই বয়ান শুনাইছি একবারও বলি নাই স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাইয়া হুজুর হও, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, পীরের মুরিদ, আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস। না, কোনো ভয় নাই। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, দোয়া করে গেলাম। ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, ব্যবসায়ী হইও, চাকরিজীবী হইও, তবে ছোট্ট একটা দাবি করে গেলাম, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কেন? মা বাবার যদি কষ্ট লাগে দোয়া বরদোয়া চলে আসবে, বরদোয়া যদি লেগে যায় তোর জীবন পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া যদি ছাত্রের উপরে লেগে যায় শিক্ষার জগৎ থেকে হারিয়ে ফেলবা। যদি আলেমের বরদোয়া কোনো বান্দার উপরে পড়ে যায় চরিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাইবা। এই জন্য তুমি লেখাপড়া যাই করো না কেন, আদর্শ ঠিক রেখে চলিও। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে নবীর তরিকা মেনে চলো। এবার একটু বাস্তবে দেখো তো আমার কথার সাথে তোমাদের লাইনের যুবকেরা মিল করে চলে কিনা দেখো তো। বাবা একটু আগেই বলছিলাম কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 বেলার নামাজ পড়ে এমন কি যুবক নাই? তোমার কপাল কেন খারাপ? কার অভিশাপ লইয়া জন্ম নিছো বলো? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, এত বয়ানের পরেও তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপালে কার অভিশাপ লাগছে? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, রডের ফ্যাক্টরিতে কাজ করে, নামাজ বাদ দেয় না, সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি নাই?
তোমার মতো যুবক ওসি ডিসিএসপি 5 বেলার নামাজি নাই? তোমার মতোই তো জেনারেল লাইনের যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজি নাই? তুমি কেন পারবা না? আমার ভয় লাগে তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে। জীবনে তো কম গুনাহ করো নাই, মনের শখে শখে পার্কে দৌড়াইছো, কি জানি মজা। বাবা পায়ে ধরে একটু জিজ্ঞাসা করি, আর কতদিন পার্কে দৌড়াইলে তোর মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। ও আমার যুবক বাবা, মনের আশা মিটাইতে গিয়া রাতের বেলা দরওয়াজা জানালা আটকাইয়া তো মোবাইল দিয়া গুনাহ কম করো নাই। আর কত রাত গুনাহ করলে মনের আশা মিটবে? তারপরে তওবা করবা। ও আমার যুবক, জীবনে তো মাইয়ার চরিত্রের উপরে হামলা কম করো নাই। আর কতবার করার পরে তোমার জীবনটার স্বাদ মিটবে? তারপরে তওবা করবা। ও আমার যুবক বাবা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ কম সারো নাই, বেপরদায় কম চলো নাই। আর কত বছর পর্যন্ত এই অন্যায় করার পরে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা। পাশাপাশি এই কথাটাও বলো, তোমার আর হায়াতের বাকি কতদিন? মহামারী করোনায় কত যুবকের লাশ কবরে রাখলাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল। ডেঙ্গুতে কত প্রাণ কেড়ে নিল। এমন একটা দিন নাই, রাত্র নাই, যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর হায়াত তোমার বাকি? তুমি সুস্থ মনে করছো এত তাড়াতাড়ি মরবা না। দেখো না, আমি তো দেখছি ডাক্তার বইলা দিছে অসুস্থ রোগী যা মনে চায় খাওয়াও বাঁচবে না। কিন্তু সেই অসুস্থ রোগীটা লাঠি হাতে নিয়ে এখনো হাঁটে, তার চোখের সামনে তার ছোট সুস্থ ভাই মরে গেছে। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। ও এলাকার মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন? এতক্ষণ আপনাদের সন্তানদের জন্য কলিজা ভরিয়া দোয়া করলাম, বয়ান করলাম, যত আবদার করলাম, একবারও কিন্তু আপনাদের ব্যাপারে কোনো উল্টা মন্তব্য করি নাই রে মা। এই সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আদবওয়ালা বানাইয়েন, বেয়াদব যেন না হয়। আর এগুলোর জন্য আপনি মায়ের দোয়া লাগবে, মায়ের অবদান লাগবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদান। আমার বলার সময় হাতে নাই, মায়ের কারণেই সব সন্তান ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখেন তার মায়ের আদর্শ ভালো। একজন মেম্বারের আদর্শ ভালো, খোঁজ নিয়ে দেখবেন মায়ের আচরণ ভালো। একজন ডাক্তারের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো। মায়ের আদর্শের কারণেই সন্তান ভালো হয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা সম্মান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আজকে এই স্টেজে কত ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, এরা আলেম হয়েছেন, এরা হাফেজ হয়েছেন, এদের মা বাবার জীবন কত ধন্য। ও পর্দার আড়ালের মা, আপনার কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন? কোরআন পড়াই একটা ওই ডাক্তার সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়িয়া নামাজ পড়িয়া আপনি মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে ভালো বানাবার চেষ্টা করে। আম্মা জানের আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, আর বেপর্দায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মালের খেয়ানত করব না, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবো। ও আমার যুবক বাবারা, তওবার নিয়ত করো। আবু জাহালের মতো কপাল পুরিও না, ওমরের মতো মেজাজ নিয়ে তওবা করে নাও। ওমরের মতো তৈরি হইয়া আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ, জীবনে এক পর্যায়ে গুনাহ তো কম করি নাই,
মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি কম করি নাই। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। জীবনে জেনারেল লাইনে পড়ি আর যাই করি, আমার মতো যুবক যদি একটা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপার দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ নিয়া জীবন ভর চলবো, গুনাহের দিকে আর যাব না। তওবা নসিব যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. وداير মালিক, মাগরিবের নামাজের পরে আপনার গোলামরা বসার মতো জায়গা নাই, ঠান্ডার ভেতরে দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা, আমার যুবক ছাত্ররা, বৃদ্ধ বাবাজিরা, ব্যবসায়ী, চাকরিজীবী, ওলামায়ে কেরামরা, তালিবুল ইলমরা, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, তওবা করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহের কারণে আমার জীবনটা নষ্ট, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। চোখের সামনে কত লাশ আর লাশ, এই জীবনে কত যুবকের লাশ দেখলাম, কত মুরব্বীর লাশ। জানি না কোন দিন জানি আমিও লাশ হইয়া মানুষের সামনে হাজির হতে হয়। মরণ তো লাগবে, কবরে তো যেতেই হবে, তবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। গুনাহগারের জন্য কবরে জাহান্নামের আগুন। ও আল্লাহ, দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আযাব সহ্য করব। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জামিয়াকে কবুল করে নেন, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা পাগড়ি পেল তাদেরকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, জামিয়ার জন্য প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দ্বীনের কাজের জন্য জায়গার ব্যবস্থা করে দেন। দুনিয়াতে সব কিছুর জায়গা আছে, খেলার মাঠ আছে, ঈদের জায়গার অভাব, বিনোদনের জায়গার অভাব নাই, আনন্দের জায়গার অভাব নাই, পার্কের জায়গার অভাব নাই, দ্বীনের কাজের জন্য বড় অভাব। ও আল্লাহ, আপনার কাছে তো কোনোটার অভাব নাই। মেহেরবানি করে আপনি কুদরতের দ্বারা জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। যারা চাকরি ব্যবসা করে কামাই রুজিতে বরকত দান করেন। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন।
আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়, সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দেন। ও আমার যুবক বাবারা, যাদের মা বাবা বেঁচে আছে, দোয়া নাও, দোয়া নাও। এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা না। ওই মা বাবার কষ্ট তোমার আমার পেছনে যদি না থাকতো, জীবনে মানুষ হতে পারতাম না। ওই মায়েরে যারা কষ্ট দিছো, ওই বাবার সাথে যারা বেয়াদবি করে কষ্ট দিয়েছো, তাড়াতাড়ি ক্ষমা নাও। বাসায় গিয়া মাকে বলিও, মা আজকে মোনাজাতে কত বান্দার চোখে পানি দেখলাম, আমার চোখে পানি কেন পানি নাই? গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। জীবনে কত ব্যথা কষ্ট তোমাদের দিয়েছি, আজকে তওবা করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, তোমাদের সাথে বেয়াদবি করব না। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা কান্না নিয়ে ডাকবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়া মা বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ও আমার যুবক বাবারা, মা বাবারে কাঁদাইও না, ওই মা বাবারে কষ্ট দিও না। শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটাকে সুন্দরভাবে গড়াইও। আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করবা না। ও আল্লাহ, জানি না এই ময়দানে কারা তওবার নিয়তে হাত তুলেছেন, সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের মা বাবা যারা বেঁচে আছেন, হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা, সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। জায়গার প্রয়োজন, টাকার প্রয়োজন, কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নাই, কুদরতের দ্বারা আপনি সব অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা জায়গার সাহেবে জমিন, তাদের দিলে মাদ্রাসার মোহাব্বত বাড়ায় দেন। আহলে মাদ্রাসার মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি আমাদের দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।